ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালকে, উনি যেটা বলছেন যে যদি কেউ মুসলমান না, যদি কেউ ঈমান ধারণ, তাহলে অবশ্যই রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে সর্বশক্তিমান আল্লাহর উপরে যে আস্থা বিশ্বাস এই কথাগুলো সংবিধানে আনতে হবে। এটা কি আপনি মনে করেন যেটি শুনেন ইসলাম সম্মত? ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেন নাই, উনি রাহমাতুল্লাহ আলামিন সকল মানুষ সহ 18,000 মাখলুকাতের জন্য, এবং তিনি সীমানা হল সারা মাখলুকাত। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওহির জ্ঞান বহন করেছেন, যিনির কোন কর্ম আল্লাহর হুকুমের বাহিরে না, সবকিছু আল্লাহর হুকুমে করেছেন, তিনি যখন মদিনার সনদ করলেন, সে মদিনার সনদে মুসলমানদের অধিকারটা আদায় করে নিয়েছেন অন্যের অধিকারটা দিয়ে। যে অধিকারের ভিত্তিতে এই ভারতবর্ষের হিন্দুর মূল্যকে দিনের দাওয়াত দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামগণ, চীনে গিয়েছেন, ভারত বা বিভিন্ন দেশে গিয়েছেন। তা আজকে এই দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হলো ওনার উপর জিম্মাদারি, হেফাজত ইসলাম লৌহ মাহফুজে আল্লাহ নিজের কাছে আছেন। তো ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন আজকে, যে এই মূল গঠন তো সংবিধানে ইসলামের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। তো হুদায়বিয়ার সন্ধিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনিরা চুক্তি করেছিলেন, তিনি যখন বাধা দিলেন যে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের পরিবর্তে শুধু আল্লাহকে স্রষ্টা মানে, আর বিশ্বাস আস্থা বিশ্বাস যদি কথাটা এটা রাখা যাবে না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা করেন নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দবদ্ধ রাখেন নাই, শুধু নিজের অধিকারটা করে নেওয়া অন্যের অধিকারটা দিয়ে। এখন বাংলাদেশের মৌলিক, আমি মুসলমান, আমার ইমান, আমি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে, নবী প্রেম আমার ইমানের অংশ, কিন্তু আরেকজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিক, যাকে বলুন, তারাও কিন্তু আল্লাহর সৃষ্টি। তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নাইব রাসূল হিসেবে দাওয়াত পৌঁছাবেন, আল্লাহ তার হেদায়েত করবেন। কিন্তু এখন যদি সংবিধানে এটা রাখা হয়, তাহলে সাথে সাথে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এবং অন্যরাও যার যার ধর্ম, এইটার ব্যাপারে উনি কি করবেন? সে ব্যাপারে আপনার কি কোনো বক্তব্য আছে? আমার মনে হয় যে উনি আমাদের আফজালের যে কথাটা বলেছেন, একটা অংশ ভালোই বলেছেন। তিনি যে কথা ভুল করেছেন যে হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের সঙ্গে শত্রুর যুদ্ধে এক সন্ধি হয়েছিল, শত্রুপক্ষ আর ইসলামের পক্ষে। এই পক্ষের সন্ধিটা যাতে ঠিক মতো হয়, গুলমান না লাগে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা পালন করেছিলেন। তো মদিনার সনদে কি ছিল, উনি যদি ভালো করে পড়ে থাকেন বুঝতে পারবেন। মদিনার সনদে একটা শেষ দফাটা ছিল যে যদি আমাদের মধ্যে বিরোধ দেখা দেয়, তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আল্লাহ এবং তার রাসূল নেবেন। তো অথরিটি আল্লাহ এবং রাসূল হয়ে যায়। কিন্তু ইট ইন্ডিকেটস যে মুসলমানদের যেখানে শক্তি থাকবে, সেখানে পাওয়ারটা কিন্তু আলটিমেটলি আল্লাহ দিয়ে করতে। আমি একমত, কিন্তু আল্লাহ ও রাসূল, কিন্তু অন্য এবার আবার হিন্দু বা বৌদ্ধকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এনে সে রাষ্ট্রে বাস করতে হবে, এই কথা কিন্তু মদিনার সনদে লেখা ছিল না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বিশ্বাসী, সত্যবাদী জেনে, উনি সকলের আমানতদার জেনে উনাকে তারা সকলের নেতা মেনে নিয়েছেন। কিন্তু যখন নাকি বলবেন যে না, আমি মুসলমান, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস আনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল হিসেবে মানি, কিন্তু অন্য ধর্মের লোককে এই কথাটা মানতে হবে, এ কথা মদিনা সনদে ছিল না। এখন উনি যে এই যে শব্দটা যিনি আনতে চাচ্ছেন, আমিও দেশের নাগরিক এবং আমিও যেহেতু ইসলামের প্রচার প্রসার এই দেশের নয় সারা বিশ্বের একটা বৃহৎ সংস্থা, এখন কোরআনের এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দায়িত্বটাকে যা ছিলেন, এখন নিজেরাই যে আবার আরো কিছু বেশি করতে চাচ্ছেন, এই ক্ষমতা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দেয় নাই। এখন দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের সঙ্গে, নারী মানবাধিকার নেত্রী খুশি কবিরের সঙ্গে, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের সঙ্গে। আমরা
হেফাজত, জনমত এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। হেফাজতের দাবি নিয়ে আপনার বক্তব্য দিচ্ছেন যে, এবং আপনারা কিছুটা দাবিগুলোকে রেশনালাইজ করে মানুষের কাছে উপস্থাপনের চেষ্টা করছেন এবং সেটা আপনাদের ঘোষণার পরে সেটি উঠে আসছে। তারা বলছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আবার উনি বলছেন যে ইসলামেই আছে যে এভাবে ইসলামকেও যদি ব্যাখ্যা করা হয় তাহলে রাষ্ট্র সংবিধানে শুধুমাত্র ইসলামের কথা বা আল্লাহর বিষয় স্থাপন করার সুযোগও কম। ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে শামীম মোহাম্মদ আফজাল ব্যাখ্যা করছেন। কিন্তু এইগুলো নিয়ে আমরা তো টেলিভিশনগুলোতে, পত্রপত্রিকায়, গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এত কিছুর পরে আপনার কি মনে হয় এই যে 13 দফা দাবির পক্ষে জনমতটা আসলে কি বলছে? জনমতটা কি বলছে? বেশিরভাগ মানুষকে এটাকে সমর্থন করেন নাকি এটাকে অন্য কোনো ভাবে দেখার চেষ্টা করেন? আসলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, কিয়ামত পর্যন্ত একই থাকবে এবং এই জীবন বিধানের কোরআন সুন্নাহ তা একই থাকবে, সকল যুগের চাহিদা পূরণ করবে। এবং ইসলামের দাওয়াত ভিত্তিক সমাজ বা রাষ্ট্র এর মূল ভিত্তি হল মদিনার সনদ। তো মদিনার সনদে যা আছে, বাংলাদেশ সংবিধান তার সাথে একটা সামঞ্জস্যতা আছে। সেই জন্যই এটা আমি বলবো 71-এর স্বাধীনতার যুদ্ধে এ দেশের এই যিনিরা রাষ্ট্র চালিয়েছেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশটা আমরা পেয়েছি, তিনিদের নিশ্চয়ই আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এতই ছিল যে মদিনার সনদের সাথে তার পরিপূর্ণ একটা সামঞ্জস্যতা আছে, যে যেখানে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এটা হলো এক। আর 2 নম্বর, ওনারা যে জিনিসটা এখন চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর জ্ঞান দিতেন, উনি তো আল্লাহর পক্ষ থেকে মদিনার সনদ করেছিলেন অন্যদের সাথে। তিনি যা করেন নাই, ওনারা নতুন কিছু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে এখনো যে 530 কোটি মুসলমান আছে, এই মুসলমানদের কাছে কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে বন্ধ করে মুসলমানদের একটা পিঞ্জিরার মধ্যে আটকে রেখে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করতে যা চান, যেটা নবীজির সুন্নতের পরিপন্থী, দাওয়াতের পরিপন্থী। নবী এসেছেন সকল মাখলুকাতের জন্য, তিনি এসেছেন সকল আদম সন্তানকে আল্লাহর প্রেরিত বিধিবিধান জানানোর জন্য। এইভাবে তিনি চলো। আর এই ভারতবর্ষের 70 কোটি মুসলমানদেরকে হক্কানি উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন, ভালোবাসা দিয়ে বুকে জড়ায় নিছেন। আর তিনিরা ওনাদের বানানো মুসলমানদেরকে নিয়ে মুসলমান শব্দটা ব্যবহার করে যে এদেশের সকল রাজনৈতিক দলের 90% মুসলমান, আর এই মুসলিম শব্দটাকে পুঁজি করে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে ওনারা একটা কিছু সাধারণ অনুভূতিকে আঘাত দিয়ে ওনারা কিছু নিজে ফায়দা নিতে চাচ্ছে। এই ফায়দার জন্য জনমত, যে প্রথম আমি ইসলাম হয়েছি আমার মায়ের কুলে, আমার মা যেমন আমাকে বাবা মা শব্দটা শিখিয়েছে, সাথে সাথে আল্লাহ শিখাইছেন, রসুল শিখাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইছেন। কিন্তু আল্লাহ রসুল মায়ের কুলে ইসলাম শিখছি, ইসলামের মূল ভিত্তি শিখছি। আর ওনাদের মতো যারা দ্বীনের দাওয়াত দেন, যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা সিয়াসিতের কিতাব পড়েন নাই, যারা কোরআনে 114টা সূরা পড়েন নাই, তিনিরা নতুন নতুন ইসলামের থিওরি দিয়া হক্কানি উলামায়ে কেরামদেরকে দিনের থেকে দূরে সরাই দেওয়া, সরল মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র করছেন। এখানে অত্যন্ত কষ্ট হয়ে ধরতে হবে। যেমন ওনার বই থেকে আমি পেয়েছি, উনি বলেছেন নায়েব রাসূল কারা, হক্কানি উলামায়ে কেরাম। তো হক্কানি উলামায়ে কারা? যারা কোরআন পড়েন, সিয়াসিতে কিতাব পড়েন। কিন্তু এই মূল্যকে দিনের প্রথম যে ক্ষতিটা করেছেন মওদুদী, তিনি কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা করেছেন। আর ওনার অনুসারী ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, এবং উনি কিন্তু মওদুদী সাহেবের অনুসারী। কিন্তু আমাদের আজকের ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব, তিনি ছাত্র ইউনিয়ন করেছেন, ছাত্র শিবির করেছেন, এখন যে সংগঠনটা উনি মহাপরিচালক। কিন্তু ওনার বইয়ে বলছেন আলেম হবে নায়েব রাসূল, নবীর প্রতিনিধি, কিন্তু উনি নিজে কিন্তু আলেম না, কিন্তু আলেমদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সোজা কথা হইল, এদেশে কওমি নেসাব বলেন, আলিয়া নেসাব বলেন, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ হাত ধরে দেশের দ্বীনি শিক্ষা আসছে, এবং তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৌত্তলিক সবাইকে বুকে জড়াই নিছেন, দ্বীন শিখাইছেন। এখন ওই যে দাওয়াতের উসুল, এটা পরিবর্তন করে জিহাদের কথা বলে, ওই সামরিক শাসন, সামরিক বিপ্লব করতে হবে, এই সমস্ত কথা বলে ওই সরল মনার
ওলামায়ে কেরামদেরকে ধোঁকা দিয়ে দাওয়াত থেকে তাদেরকে দূরে সরিয়ে নিচ্ছেন, নগদ কিছু ফায়দা চাচ্ছেন। আর ওনারা যাদেরকে নিয়ে কাজটা করতে চাচ্ছেন, আমি যেহেতু আরো কথা বলতে আমাদের সময় সংক্ষিপ্ত আছে, মানে নগদ কিছু কথা উনি নগদ ফায়দা বলছেন। নগদ ফায়দা বলতে আপনি উনি যেটা মিন করতে চান সেটা অনেকেও যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে যুদ্ধাপদের বিচারের প্রক্রিয়া যেটা চলছে সেটিকে নস্যাৎ করবার জন্য জামাত ইসলামের একটা উদ্যোগ আছে। এই প্রশ্ন আলোচনার বিষয় এখানে নয়। প্রথম কথা হচ্ছে যে মূল আন্দোলনকে ডাইভার্ট করার জন্য আপনার অন্য সাইড কথা বলেন। আমাদের হেফাজত আন্দোলন, আমি তো হেফাজত প্রথম তো আমরা হেফাজত করি নাই। হেফাজত আন্দোলন শুরু হচ্ছে কারা? উনি আলেমুল আমরা কথা বললেন। এই দেশে হেফাজত আন্দোলন শুরু করছেন কে? কে তিনি ব্যক্তিটিকে? আহমদ শফি। তিনি কে? হুসাইন আহমদ মাদানির উনি খলিফা। হুসাইন আহমদ মাদানি কে? মুহাজির মক্কির পরবর্তী উনি করেছেন। এই জন্য আমার কথা হচ্ছে যে আহমদ শফি সাহেবের মতলুক এবং তার অনুসারী প্লাস সারা দেশের হক্কানি উলামায়ে কেরাম, যাকে তিনিও বলছে হক্কানি এলাকার, ওনার পথে হেফাজত শুরু করেছেন। আমরা পরে শরীক হয়েছি, মনে রাখতে হবে। আমি এটা চালাচ্ছি, কিন্তু আমি যে প্রশ্নটা করছি আপনারা কি কোনো উনি বলছে যারা ফায়দা লোটার চেষ্টা করছে সে এরকম না? ফায়দার কোনো কথা নয়। দাবিগুলো হক দাবি এবং দাবিগুলো সবগুলো যুদ্ধাপরাধী বিচারের দাবিটা তোলেননি কেন? এটা আমার তোলা দরকার নেই। আমাদের এটা আমাদের কোনো বিষয় নয়, আমাদের ইমানের বিষয়। ইমান রিলেটেড সব ইসলামে কিন্তু সব দাবি নাই, মনে রাখতে হবে। সব কথা আমরা বলি। আপনার কাছে কি কথা? প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন গণতন্ত্রের কথা বলছেন, আমরা তাই বলছি, কিন্তু দেশের মানুষ এটাকে সমর্থন আমরা মনে করে, আমরা মনে করি, মনে করে না। কেমন আমাদের সমাবেশগুলোতে এবং এখনো সমাবেশ চলছে, যেমন সমাজ শেষ হয়ে গেছে, প্রতি সময় লক্ষ লক্ষ হাজির হচ্ছে এবং প্রত্যেক এলাকাতে শরণার্থীকালের মতো হয়ে যাচ্ছে। জনমত কোন দিকে এটা তো প্রমাণ করতে হবে। জনমত মানে তো নগরে ঢাকা শহরে কিছু আধুনিক শিক্ষিত জনমত না, এগুলো এক ধরনের জনমত, এগুলো সেগমেন্টের জনমত। এসব দিয়ে আপনার মনে হচ্ছে যে আপনাদের যে জনমত বাড়ছে, আপনারা কি আগামী নির্বাচনে নিয়ে চিন্তা করছেন? আমরা তো নির্বাচন করছি না, কারণ আমার নির্বাচন যাবে না। এটা আমরা মানুষকে প্রচার করছি, বলছি, এবং যারা পলিটিক্যাল পার্টি আছেন, যারা ক্ষমতা যাবেন বা আছেন, তাদের সামনে পেশ করছি আমরা। যদি সবাই ফেল করে তখন আমরা চিন্তা কি করা যেতে পারে। এখন আমাদের চিন্তা। আপনি আমার কাছে জনমত জানতে চেয়েছিলেন। বাংলাদেশে অনেক সেক্টরের লোক আছে। ধর্মীয় সেক্টরের একটি ইতিহাস আপনাকে বলি। বাংলাদেশে কওমি নেসাব এবং আলিয়া নেসাব, দুই নেসাবেরই মাদ্রাসার ছেলেমেয়েরা পড়াশোনা করে। আলিয়া নেসাবে 12,500 মাদ্রাসায় সরকার বেতনভুক্ত, আর 4,000 আছে রেজিস্ট্রেশন অপেক্ষা আছে, প্রায় 16,000। কওমি নেসাবের ছোট বড় 5টা বোর্ড আছে। সবচেয়ে বড় বোর্ড বেফাক, তিনিদের রেজিস্ট্রেশনে মাদ্রাসার সংখ্যা হইল 1900 থেকে 2100 মতো। এর মধ্যে দাওরা হাদিস পর্যায়ে আছে 284টা পুরুষ আর 164টা হল মহিলা। এর বেশিরভাগ হল ঢাকা কেন্দ্রিক আর চট্টগ্রামের কিছু। আর অন্যান্য যে ছোটখাটো আরো 4টা বোর্ড, একটা ফরিদপুর বেজ, একটা নর্থ বেঙ্গল বেজ, একটা সিলেট বেজ, একটা চট্টগ্রাম বেজ, এই নিয়ে চিন্তা করছেন। মূলত এদেশের জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে হক্কানি পীর মাশায়েখগণ। আর ঢাকার মতো বিভিন্ন শহরে যেহেতু কওমি মাদ্রাসা বেশিরভাগই হলো মানুষের সাহায্য সহযোগিতা চলে, এগুলো বেশিরভাগই শহর কেন্দ্রিক বেজ। এই সরকার চাচ্ছিলেন প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক দিবেন, তাদের সনদ দিবেন, মোটামুটি তাদের কারিকুলামও জমা হয়ে গেছে। কিন্তু এখন এই কাজটার জন্য এদেশের যুবক কম উলামায়ে কেরামরা একটা হাহাকারের মতো আছে, এটা তাড়াতাড়ি হোক। আর ওনারা সেখান থেকে দাবি তুলছে এখন দরকার হলো ঈমান রক্ষা করা, সনদের দরকার নেই। আমি নিজে পত্রিকায় দেখেছি, এখন থেকে 40 বছর দেশটা স্বাধীন হলো, এখন পর্যন্ত যারা ইসলামের নামে দেশের মানে রাজনীতি বা ইয়ে করছেন, আলেম ওলামাদের দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের কথা কেউ বলছেন না। কিন্তু গত 4 বছরে ইসলাম ফাউন্ডেশন থেকে আমরা এই কাজটার চেষ্টা চলছি। মক্তবী শিক্ষাকে জাতীয় শিক্ষার অংশ করা হয়েছে, প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কিন্তু ওনারা ইসলাম ইসলাম বলবেন, কিন্তু আলেমদেরকে ক্ষমতায় দিবেন না, বরঞ্চ সিলেবাস শর্ট করে কারিকুলাম করে হক্কানি মুফতি মুফাসসির মুহাদ্দিস না বানিয়ে আমার ভাই
ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেবের মতো তথাকথিত ইসলামী বুদ্ধিজীবীদের দ্বারা ইসলামী হুকুমত কায়েমের এই যে একটা ষড়যন্ত্র, এটা ইহুদি রাষ্ট্রদের ষড়যন্ত্র। দর্শক, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন জিরোরে। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম হেফাজত, জনমত এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। হেফাজত এবং জনমত নিয়ে মোটামুটি একটা আলোচনা এখানে হয়ে গেছে। আমরা একটু শুধু খুবই সংক্ষেপে জানতে চাই, সময় শেষ। সেটি হচ্ছে যে এই যে ঘটনাবলী ঘটছে সব মিলিয়ে আপনার কি মনে হয় যে বাংলাদেশ কি র্যাডিক্যালাইজেশন বা আমরা যাকে বলি অনেক সময় মৌলবাদ হিসেবে, মৌলবাদের দিকেই বাংলাদেশের মানুষ বেশি ঝুঁকে যাচ্ছেন, নাকি মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে মানুষ এগোচ্ছিল সেই চেতনা অব্যাহত আছে, বাংলাদেশের মানুষ ধর্মও পালন করেন, অসাম্প্রদায়িকতাও লালন করেন, সেই পথেই বাংলাদেশের মানুষ এগোচ্ছেন? আমি বলবো যে আসলে আমাদের স্বাধীনতার চেতনার সাথে ইসলামের যে দাওয়াতি চেতনার সামঞ্জস্যতা আছে এবং আমাদের সংবিধানের সাথে মদিনার সনদের সামঞ্জস্যতা আছে। তাই দ্বীনের দাওয়াতকে মজবুত করার জন্য হক্কানি উলামায়ে কেরামকে আগায় নিতে হবে। আর ইসলামের আলেম না হয়ে যারা নাকি দ্বীনের জন্য বেশি বেশি ইসলামের রাজনীতি করছে তাদের একটু ঘরে যাওয়া উচিত। তাইলেই ডাক্তার ছাড়া যেমন ডাক্তারি করা যায় না, হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস পড়েন তাদেরকে দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে তাই বিশ্ববিদ্যালয় সহ সকল স্তরে পরিপূর্ণ দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর যারা নাকি আলেমদের ব্রেন ওয়াশ করার যে ইহুদি নাসারা সন্ত্রাস যে কাজটা বহু বছর যাবৎ করে আসছে, এটা জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। আর কারণ তাদের এই রেজাল্ট বর্তমানে তথাকথিত হেফাজত ইসলামের নামে, যেমন আপনি বলতে চাচ্ছেন যে এটি মানুষ খুব বেশি গ্রহণ করছে না? না, কি বলেন, এই তো কালকে চট্টগ্রাম দেখলাম